আজকে আমি এটা নিয়েছি পেঁয়াজ, 2 পিস পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি। আর এটা হলো রসুন। রসুন মানে 50 গ্রাম রসুন আছে এটা। আর 25 গ্রামের মতো আদা দিয়ে নিয়েছি, আমি এটা কুচি করে নিয়েছি। আর এটা হলো গোটা জিরে। আমি একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি দিচ্ছি গোটা জিরে, মানে 1 চামচ যে জিরে, গোটা জিরে দিলাম, সামান্য আরও একটু দিলাম। আর এতে আমি দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা প্রায় 8 থেকে 10 পিস শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি, এটা বোটা ছাড়িয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো আমার সব দেওয়া হয়ে গেল। এবার ওই মিক্সচারের বাটিতে আমি দিয়ে নিচ্ছি এটা আদা কুচোনোটা দিয়ে দিলাম। আর এটা দিচ্ছি আমি যে রসুনটা রেডি করে রেখেছিলাম, রসুনটাও আমি এইভাবে দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে নেবো এর মধ্যে। একদম সব মিক্সচারেই দিয়ে দিলাম মশলাগুলো আমি। এবার আমি গ্যাসের চুলোয় একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা বসানোর পরে আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে প্রায় 100 গ্রামের মতো তেল লাগবে। এটা যেহেতু তৈরি হবে আমার তেল কই, 1 কিলো মাছ আছে, তার জন্য আমি পুরো একদম 100 গ্রাম তেল নিয়ে নিলাম। এবার 100 গ্রাম তেল, তোমাদের প্রথমে বললাম যে আমি 100 গ্রাম তেল দিয়ে নিয়েছি। আর এতে আমি তেলটা গরম হয়ে গেছে, তাই আমি একটু তেলটা কড়ার চারি সাইডে আমি লাগিয়ে নিচ্ছি। আর যে মশলাটা আমি রেডি করেছিলাম, আমি মশলাটা দেখিয়ে নিই তোমাদের। মশলাটা আমি দিয়ে নিচ্ছি তেলের উপরে, পুরো একদম তেলের উপরে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এটা যেহেতু তোমাদের প্রথমেই বলছি যে এটা হবে তেল কই, আর দেখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য কিন্তু আমি বারবার ধরে নেড়ে নিচ্ছি। নাহলে পেঁয়াজটা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এই জন্য আমি তাড়াতাড়ি করে নাড়িয়ে নিচ্ছি বারবার ধরে। এবার মশলাটা কষতে কষতে একদম কালার এসে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি মাছে প্রায় হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আর ওতে আমি দিচ্ছি 1 চামচ প্রায় নুন, 1 চামচ নুন দিয়ে নিলাম। আর এরপরে আমি এটা নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে, দেখছো একদম কালার এসে গেছে। এবার আমি মশলাটা পুরো রেডি করে নিলাম। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, প্লেন কড়া। আর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা এইভাবে দিয়ে পুরো একদম কড়ায় মাখিয়ে নিতে হবে। এইভাবে কড়ায় তেলটা মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিলাম পুরো কড়াটায়। আর যে মশলাটা রেডি করেছিলাম, তোমাদের প্রথমেই দেখিয়েছি যে আমি কি দিয়ে কি মশলা রেডি করেছি। মশলাটা আমি পুরো কড়ায় এরকম ভাবে ঢেলে নিচ্ছি, পুরো প্লেন কড়াই। আর তেল কই মানে একটু প্রথমেই বলছি, আমি কিন্তু বারবার বলছি যে একটু তেল একটু বেশিই লাগবে, পুরো তেলের ওপরে কই মাছটা হবে। এবার হলো আমি মাছ, এটা হলো কই মাছ। দেখো এটা হলো পুরো একদম সাইজে পাকা কই, যেটা বলে পাকা কই মাছ। পুরো একদম আমি এইভাবে 1 কেজি মাছ আছে এটা পুরো। আর এটা আমি এই তেলের ওপরে মশলাটার ওপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এইভাবে পুরো ঢেলে দিলাম তেলের ওপরে এরকম ভাবে দিয়ে, আমি যেহেতু মশলাটা গরম ওই জন্য এইভাবে মাখিয়ে নিচ্ছি আমি। পুরো একদম যেন মাছে মশলাটা পুরো মেখে যায়, পুরো মাখিয়ে নিতে হবে এইভাবে। হ্যাঁ, এবার পুরো মাখানোটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এইভাবে পুরো মাখিয়ে নিলাম। আর মাছগুলো মাঝখানে পুরো একদম করে নিয়েছি। করে আমি এতে একটা ঢাকনা চাপা দিয়ে নিচ্ছি, এইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, নেওয়ার পরে আমি কড়াটা বসিয়ে নিচ্ছি গ্যাসের ওপরে। আর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, সামান্য একটুখানি, জাস্ট তেল কই মানে ভাপা হবে, এর জন্য সামান্য একটু জল দিয়ে নিলাম। দিয়ে আমি এইভাবে আবার একটু নাড়িয়েও নিলাম।
দিয়ে আমি একটা ঢাকনাটা চাপা দিয়ে নিচ্ছি। ঢাকনাটা এইভাবে চাপা দিয়ে দিতে হবে, আর গ্যাসটা একদম ধিমাতে রেখে দিতে হবে, জোর করলে কিন্তু হবে না। এবার মাঝখানে ঢাকনাটা খুলে একটু আস্তে করে নাড়িয়ে দিতে হবে, একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না দিলে কিন্তু মাছটা ওপর নিচ না করে দিলে কিন্তু মাছটা যে একদম তেলের ওপরে আসবে, সেদ্ধও হবে না, নাহলে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। পুরো এটা একদম কাঁচা মাছটাই দিয়েছি মশলার ওপরে। প্রথমে ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে একটু নাড়িয়ে নিতে হবে, একটু ভালো করে নাড়িয়ে যেগুলো একটু ওপরে আছে একটু নিচে করে দিতে হবে, বা নিচেরটা ওপরে করে নিতে হবে। এই জন্য আমি আবার একটু মাঝখানে মাঝখানে নাড়িয়ে নিচ্ছি এইভাবে, একদম নালে মশলাটা বসে যাচ্ছে। একদম খুব ভালো করে করতে হবে, তেল কই মানেই পুরো একদম তেলের মধ্যে চলে আসবে কই মাছটা। এবার আমার রেডি হয়ে গেল মাছটা, পুরো পুরো একদম তেলের ওপরে চলে এসেছে। আমি এবার মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে। আর মাছটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো মাছটা একদম বলে না তেল কই, তার তেলের ওপরেই মাছটা আমার চলে এসেছে। বুঝছেন, একদম মাছটা খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা কেমন লাগলো আমায় কমেন্ট করবে, হ্যাঁ।